গাদ্দারি করেছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। জুলাইয়ের সকল শহীদ এবং আহতদের সাথে এই গাদ্দারি করেছেন তিনি। কারণ অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান তিনি নিজের মুখে স্বীকার করেছেন, তিনি যখন অ্যাটর্নি জেনারেল ছিলেন ওই সময় জামায়াতে ইসলামের পক্ষ থেকে আইনিভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলা হয়েছিল এবং অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান তিনিই প্রথম জামায়াতে ইসলামের এই দাবির বিরোধিতা করেন এবং ওনার যেই বক্তব্য বা ওনার যেই তখন যেই উনি ব্যাখ্যা দিয়েছিলেন যে জামায়াতে ইসলামের কোনো অধিকার নেই আওয়ামী লীগের মতো একটা আদর্শকে মেরে ফেলার, বা আওয়ামী লীগ যে আদর্শের রাজনীতি করেন সেই আদর্শকে শেষ করে দেওয়ার অধিকার জামায়াতে ইসলামের নেই এবং তিনি এর বিরোধিতা করেন হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের বিরোধিতার কারণে ওই সময় আইনিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে পারেনি এবং আওয়ামী লীগ আইনিভাবে নিষিদ্ধ হয়নি। অ্যাটর্নি জেনারেল যিনি পরবর্তীতে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করে ঝিনাইদহ ১ আসন থেকে জাতীয়তাবাদী দল বিএনপির নমিনেশন নিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। এখন প্রশ্ন হচ্ছে, যেই ব্যক্তি তার হাতে ক্ষমতা থাকার পরেও আওয়ামী লীগের মতো একটা দলকে নিষিদ্ধ করতে দেয় নাই এবং জামাতে ইসলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়েছেন, জামাতের অধিকার নেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার, এরকম অজুহাত দেখিয়ে যিনি আওয়ামী লীগকে রক্ষা করেছেন, তিনি কি জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করেন নাই? তিনি কি জুলাইয়ের ২,০০০ শহীদ যারা হয়েছেন, যারা আহত হয়েছেন, সেই শহীদ পরিবারদের সঙ্গে, সেই শহীদদের সঙ্গে আহতদের সঙ্গে কি তিনি গাদ্দারি করেন নাই? এবং এই ব্যক্তি যদি আগামীতে সংসদ সদস্য হয়ে ফিরে আসেন, ওনার হাত ধরেই কি আওয়ামী লীগের পুনর্বাসন কার্যক্রম শুরু হবে না?